লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরা রয়েছে। প্রথমেই যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে যখন মার্কোসকে প্রশ্ন করা হয় গতকাল, সে কিন্তু উত্তরে জানিয়ে দেয় যে মেহতাব সিং যদি মুম্বাই সিটি এফসি দল ছেড়ে অন্য কোনো দলে যাওয়ার চিন্তাভাবনা করে তাহলে সেই দলটা হবে মোহনবাগান। আর যদি মুম্বাই সিটি এফসি দলে থেকে যায় তাহলে মুম্বাই সিটি এফসি দলেই থেকে যাবে, কিন্তু মুম্বাইয়ের বাদে যদি অন্য কোনো দলে খেলার তার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে মোহনবাগান দল ছাড়া অন্য কোনো দলে সে যাবে না যদি মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দেয়। আর আপাতত এই ডিলটার ক্ষেত্রে মোটামুটি পজ হয়ে রয়েছে। কখন আবার চালু হবে সেটা নিয়ে কিন্তু কোনো আপডেট নেই। তো আপাতত মুম্বাইয়ের সাথে মেহতাব মোহনবাগান এই যে ডিলটা, এটা কিন্তু পুরোপুরি পজ হয়ে রয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অ্যালবাতো নওগোরা। এর বেশ কিছুদিন আগেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে দুই স্প্যানিশ ফুটবলার অ্যালবাতো নওগোরা এবং জাভি হার্নান্ডেজ দুজনে কিন্তু আইএসএলে আর খেলবে না। জাভি হার্নান্ডেজ অবশ্যই সই করে নিয়েছে স্পেনের 4th টায়ার লিগে, সেখানে একটি ক্লাবে সই করে নিয়েছে, সেটার আপডেটও জানিয়ে দিয়েছি। আর আজকে আরও একটা প্লেয়ারকে নিয়ে আপডেট জানাচ্ছি, অ্যালবাতো নওগোরা সেও কিন্তু সই করে নিয়েছে 4th টায়ার লিগে, মানে জাভি হার্নান্ডেজ যেখানে সই করেছে সেখানেই কিন্তু আবার অ্যালবাতো নওগোরা সই করে নিয়েছে একটি দলে, সিএফ রাও মাজাদোনা এই দলের হয়ে সে কিন্তু সই করে নিয়েছে। তো এই অ্যালবাতো নওগোরাকে কিন্তু তোমরা আইএসএলে আর খেলতে দেখতে পারবে না, সে খেলবে তার দেশ স্পেনের 4th টায়ার লিগে। নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে একটা রিউমার গতকাল রাত থেকেই শোনা যাচ্ছে যে প্রীতম কোটালকে নাকি অফিসিয়ালভাবে ইস্টবেঙ্গল এফসি দল অফার করেছে, কিন্তু এটা পুরোপুরি বেসলেস একটা খবর, ফেক নিউজ। প্রীতম কোটালকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল অফার করেনি বা প্রীতম কোটাল ইস্টবেঙ্গল এফসি দলে সই করছে না, এটা পুরোপুরি কনফার্ম। আর যে খবরটা তাকে নিয়ে ছড়ানো হয়েছিল সেটা পুরোপুরি একটা ফেক নিউজ। এবার যে খবরটা শেয়ার করব সেটা মোহনবাগান দলের সমর্থকদের জন্য একটু হলেও খারাপ খবর হতে পারে। ইএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে কিন্তু আল নাসর রয়েছে, তো সবাই চাইছে যেন আল নাসর এবং মোহনবাগান একই গ্রুপে থাকে, তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে মোহনবাগানের ম্যাচ হবে। কিন্তু এটা নিয়ে একটা খারাপ খবর রয়েছে। হ্যাঁ, গতকাল রাতেই এটা জানানো হয়েছে একটা বড় সোর্স থেকে, সৌদি আরবি সোর্স থেকে জানানো হয়েছে যে আল নাসের কোচ জর্জ জেসুস পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিকল্প খুঁজছে ইএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য। শুধুমাত্র ইএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য রোনাল্ডোর বিকল্প খুঁজছে, তার একটাই কারণ, রোনাল্ডো কিন্তু বেশ কয়েকটি এসিএল 2 এর ম্যাচ মিস করবে। বিশেষ করে সৌদি আরবের বাইরের যে ম্যাচগুলো হবে, মানে সৌদি আরবের বাইরের ম্যাচ বলতে বুঝতেই পারছো যে সেই গ্রুপে আল নাসরের গ্রুপের যে দলগুলো বাইরের দল থাকবে, যেখানে যদি মোহনবাগান দল থাকে বা অন্য কোনো দল থাকে, তাদের এগেনস্টে কিন্তু ম্যাচগুলো মিস করবে রোনাল্ডো। তার জন্যই কিন্তু জর্জ জেসুস সে নতুন একজন প্লেয়ার খুঁজছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিকল্প হতে পারে। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ম্যাচ খেলবে, কিন্তু সৌদি আরবের বাইরের ম্যাচগুলো পুরোপুরি সে খেলবে না, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আল নাসর মোহনবাগানের গ্রুপে পড়ে তাহলে কিন্তু মোহনবাগান আল নাসরের বিরুদ্ধে ম্যাচ খেলবে ঠিকই, কিন্তু রোনাল্ডোর বিরুদ্ধে হয়তো ম্যাচ খেলতে পারবে না। কারণ রোনাল্ডো যদি সে নিজে না খেলে তাহলে তো আর মোহনবাগানের এগেনস্টেও তার ম্যাচ খেলা হলো না, বা মোহনবাগান তার এগেনস্টে ম্যাচ খেলতে পারছে না। এই খবরটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। তো এটা কিন্তু খুবই একটা বাজে খবর মোহনবাগান দলের সমর্থকদের জন্য, কারণ সবাই মনে প্রাণে চায় যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেন মোহনবাগানের এগেনস্টে খেলে, কারণ এটা অনেকেরই স্বপ্ন রয়েছে কলকাতায় এসে যদি খেলে তাহলে অনেকেই সেই ম্যাচটা দেখবে। ম্যাচটা সামনে থেকে না হলেও অনেকে টিভিতে তো দেখবেই, তো ওটা কিন্তু সবাই চায়। কিন্তু এইরকমই একটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু মোহনবাগানের এগেনস্টে ম্যাচ নাও খেলতে পারে। এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করা রয়েছে, মোহনবাগানের প্লেয়ার সুহেল আহমেদ ভাট এই ফুটবলারটির সাথে মোহনবাগান 2028 সাল অবধি চুক্তি বাড়িয়ে নিয়েছে, নতুন করে 3 বছরের চুক্তি তার সাথে সেরে ফেলেছে। তো এই ফুটবলারটিকে আরও 3 বছর তোমরা মোহনবাগানের জার্সিতে খেলতে দেখতে পারবে।